আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমাদের অনুশীলনী 3.2 1 নংয়ে বলা আছে সরল রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। এখানে 4টি সমস্যা দেওয়া আছে। চলো ধারাবাহিকভাবে আমরা সবগুলো সমস্যার সমাধান করি। কতে বলা আছে +9 প্লাস -16, অর্থাৎ +9 হচ্ছে ধনাত্মক সংখ্যা, -6 হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আমরা প্রথমে বাম দিকে যাব -6 ঘর, তারপর ডান দিকে যাব 9 ঘর। বন্ধুরা, এটাকে আমরা কথায় লিখব সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছায়। 0 বিন্দু থেকে আমরা 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছে গেলাম। এটা সাথে সাথে সংখ্যা রেখাটা তোমরা টেনে নিবে। তারপর 9 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 বিন্দুর বাম দিকে আসতেছি বন্ধুরা, 6 ধাপ অতিক্রম করে 3 বিন্দুতে পৌঁছে গেলাম। বন্ধুরা, এখানে 9 আর প্লাস -6 আছে, তাহলে ব্র্যাকেটটা উঠানোর জন্য প্লাসে মাইনাসে গুণ করতে হবে। ব্র্যাকেটটা উঠানোর জন্য প্লাসে মাইনাসে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে -9 থেকে -6 চলে গেলে 3। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খতে বলা আছে 5 প্লাস -11, অর্থাৎ আমরা মাইনাস বাম দিকে আসব 11 ধাপ এবং ডান দিকে যাব +5 ধাপ। তো সংখ্যা রেখার ওপর প্রথমে 0 বিন্দু থেকে বাম দিকে -11 ধাপ অতিক্রম করে -11 বিন্দুতে পৌঁছাই। বন্ধুরা, সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে আমরা প্রথমে -11 ধাপ অতিক্রম করে -11 বিন্দুতে পৌঁছাবো। তারপর -11 বিন্দুর ডান দিকে 5 ধাপ অতিক্রম করে -6 বিন্দুতে পৌঁছাই। এটা হচ্ছে বন্ধুরা, এখানে যেহেতু +5 আছে, তাহলে এখান থেকে ডান দিকে +5 ঘর যেতে হবে। তাহলে আমরা পৌঁছাবো কোথায় বন্ধুরা? -6 এর ঘরে। এবার 0 বিন্দু থেকে উপর থেকে এখানে একটি অ্যারো চিহ্ন দিয়ে দাগ দেখায় দিতে হবে। তাহলে তারপর 5 প্লাস -11 এর যোগফল হবে, আমরা যদি যোগ করি তাহলে 5 প্লাস -11 ব্র্যাকেট ওঠানোর জন্য প্লাসে মাইনাসে গুণ করে +5 থেকে -11 চলে গেলে -6। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঘতে বলা আছে -1 প্লাস -7, অর্থাৎ দুটি ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা প্লাসের দিকে একটি গড় দেখিয়ে সবগুলো গড় বাম দিকে দেখাবো। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে -7 ধাপ অতিক্রম করে -7 বিন্দুতে পৌঁছাই। -7 বিন্দুর বাম দিকে, এটা কিন্তু আমরা ডান দিকে যাব না, বাম দিকে যাব, মানে আরও এক ঘর সামনে যাব। -1 ধাপ অতিক্রম করে -8 বিন্দুতে পৌঁছাই। তাহলে -1 প্লাস -7 এর যোগফল হবে -1 প্লাস -7। এখানে ব্র্যাকেটটা ওঠানোর জন্য এখানে মনে মনে প্লাস চিহ্ন ধরতে হবে। তারপর যদি আমরা প্লাসে মাইনাসে গুণ করে দিই, তাহলে -1 প্লাসে মাইনাসে গুণ করে দিলে -7। এখানে যেহেতু দুটি মাইনাস সংখ্যা, তাহলে মাইনাস 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 বসে যাবে, আর 7 আর 1 হবে 8। এখানে কিন্তু বন্ধুরা মাইনাসে মাইনাসে প্লাস হবে না, কারণ গুণের সময় প্লাসে মাইনাসে 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 প্লাস হয়। যোগে এটা কিন্তু আমরা যোগ বিয়োগ করতেছি, তাহলে এখানে যেহেতু একই পদীয় সংখ্যা, সুতরাং আমরা এটি যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ঘতে বলা আছে -5 প্লাস 10, অর্থাৎ আমরা প্রথমে ডান দিকে +10 ঘর যাব, এই 0 বিন্দু থেকে 10 ঘর যাব, তারপর -5, তাহলে 0 বিন্দু থেকে বাম দিকে -5 এর ঘরে আসব। সংখ্যা রেখার উপর 0 বিন্দু থেকে প্রথমে +10 ধাপ অতিক্রম করে +10 বিন্দুতে পৌঁছাই। এখানে দেখো বন্ধুরা, 0 বিন্দু থেকে আমরা সাথে সাথে কিন্তু একটি দাগ টেনে নিলাম, 10 বিন্দুতে পৌঁছে গেলাম। তারপর 10 বিন্দুর বাম দিকে মানে -5 আছে, সেজন্য এখান থেকে আবার ঘুরে আসতে হবে -5। তারপর 10 বিন্দুর বাম দিকে 5 ধাপ অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছাই। এখান থেকে আমরা ঘুরে এখানে এসে 5 বিন্দুতে পৌঁছে গেলাম। তাহলে -5 প্লাস 10 এর যোগফল হবে, এখানে একটি প্লাস চিহ্ন ধরতে হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর এখানে +10 আছে, অর্থাৎ প্লাসের সংখ্যা বেশি, সেই জন্য এটা উত্তর হবে +5। ধন্যবাদ।